আজকে একটা ফ্রিজের কাজ করতে গিয়েছিলাম যে বডিতে কিভাবে কারেন্ট আসলো। তো চলুন আমি দেখাই যে আমি কি দেখলাম এখানে। আপনারা যদি এখানে লক্ষ্য করেন, আমি খুলে নিচ্ছি। আমি একটু সুইচটা অফ করে আমি এটা খুলে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন তিনটা পিন আছে। আমরা জানি ফেজ আর নিউট্রাল নিচে দুইটাতে থাকে, ফেজ আর নিউট্রাল দুইটা থাকে নিচেরটাতে, আর উপরটা থাকে আর্থিং। এখন আমি যখন ওই কাজটাতে যাই, যাওয়ার পর দেখলাম যে এই যে আর্থিং যে জায়গায় থাকে সেই জায়গায় ফেজ চলে আসছে। পরে আমি ওনার বাসার মালিককে আমি জিজ্ঞেস করলাম, এটা এখানে কি কোনো আইপিএস ইউজ করা হচ্ছে, আইপিএস আছে কি বাসায়? পরে বলছে হ্যাঁ আছে। তো তারপর আমি আইপিএস এর প্লাগটা খুললাম, যে কারেন্টে লাগানো ছিল ওই প্লাগটা খুলে দিলাম। খুলে দেওয়ার পর আইপিএসটা অফ করে নিলাম। অফ করে দেওয়ার পর দেখলাম যে এখানে টেস্টার দূরে মানে কারেন্ট নেই। তো আমি তারপর বুঝতে পারলাম যে এটা আইপিএস এর কারণে মানে ফ্রিজের বডিটা মানে কারেন্ট হয়ে গেছিলো। সেক্ষেত্রে এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন যাতে এখানে আর্থিং থাকে অথবা এই দুইটাতে ফেজ আর নিউট্রাল থাকে। তো চলুন আমি কম্প্রেসারের বিষয়টা বুঝিয়ে দিই। এটা হচ্ছে একটা কম্প্রেসার। দেখেন আমি নিজে একটা ফ্রিজের ভিতরে মানে যন্ত্রপাতি যেভাবে থাকে আমি ঠিক এরকমভাবে আমি এটা কানেকশন করে এটা আমি চালাইছি। মোটামুটি ঠান্ডা হয়েছিল। তো এখন দেখেন আমরা কিন্তু এখানে দুইটা ওয়্যার দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে কমন, একটা হচ্ছে রানিং। কমন আর রানিং দুইটা লাগানো আছে। তো স্টার্টিং লাগাতে হয় না, রিলে লাগানো থাকলে অটো স্টার্ট হয়ে যায় রিলে লাগানো থাকলে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা যখন